যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটি নিহতের পর আরও উত্তাল হয়ে উঠেছে রাজপথ। চলতি জানুয়ারি মাসেই অভিবাসন অভিযানে ফেডারেল এজেন্টদের গুলিতে এ নিয়ে 6 জনের মৃত্যু হলো। এদের মধ্যে প্রেটি দ্বিতীয় মার্কিন নাগরিক। এরপরই আরও ক্ষুব্ধ হয়ে রাজপথে জড়ো হন আন্দোলনকারীরা। আইসিএর কর্মকর্তারা আমাদের সাহায্য করছে না, বরং অপদস্থ করছে। তারা আইন ব্যবস্থা জোরদারের কাজে রাস্তায় নামেনি। তারা শহরে অশান্তি সৃষ্টি করছে এবং মানুষকে আঘাত করছে। তাদের চলে যাওয়া উচিত। প্রেটির মৃত্যুতে আমি এতটাই মানসিকভাবে আঘাত পেয়েছি যে বলে বোঝাতে পারবো না। ছেলেটা একজন আইসিইউ বিভাগের নার্স ছিল, কোনো সন্ত্রাসী নয় অথবা অবৈধ নাগরিকও নয়। এটা কিভাবে মেনে নেওয়া যায়? ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন প্রেটি কর্মকর্তাদের ওপর হামলা করেছিলেন এবং তারা আত্মরক্ষার জন্য গুলি চালান। তবে প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে এই বর্ণনার সঙ্গে স্পষ্ট ভিন্নতা দেখা গেছে। সেখানে দেখা গেছে প্রেটির হাতে বন্দুক নয়, শুধু একটি মোবাইল ফোন ছিল। কর্মকর্তারা তাকে ধস্তাধস্তির পর মাটিতে ফেলে কাছ থেকে অন্তত 10 রাউন্ড গুলি করেন। এদিকে প্রেটি নিহত হওয়ার ঘটনায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আইসিই এজেন্টদের সুরক্ষা দিতে ঘটনাস্থলে স্থানীয় পুলিশের থাকা উচিত ছিল। এ সময় স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগও করেন ট্রাম্প। তিনি লেখেন, মেয়র ও গভর্নর তাদের ক্ষুব্ধ বয়ানের মাধ্যমে বিদ্রোহ উস্কে দিচ্ছেন। এছাড়া আইসিইর কর্মকর্তাদের দেশপ্রেমিক বলেও অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে মিনেসোটায় রেনি গুড নামে এক নারীও নিহত হন, যার মৃত্যুর পরই মূলত বিক্ষোভ শুরু করেন ওই শহরের বাসিন্দারা। এছাড়া চলতি মাসেই অভিবাসন বন্দিশালাগুলোতে অন্তত 6 জন অভিবাসীর মৃত্যু হয়েছে, যাকে অস্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে মিনিয়াপোলিস ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে। সৃষ্টি ঘটক, ৭১।